সত্য রজ তম এই তিন গুণসম্পন্ন মানুষের প্রকৃতি বোঝাতে গিয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব খুব সুন্দর একটা গল্প বলেছিলেন। একজন পথিক জঙ্গলের মধ্যে দিয়ে চলছে এবং কিছু দূর যাবার পরে সে তিনজন ডাকাত দ্বারা আক্রান্ত হলো। ডাকাতরা তার সর্বস্ব কেড়ে নিল। কেড়ে নেওয়ার পরে ডাকাতরা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো, এর যখন সবই নেওয়া হয়ে গেছে লোকটিকে নিয়ে এখন কি করা হবে। একজন ডাকাত বলল, এর কাছ থেকে আমরা সব এখন নিয়ে নিয়েছি, এখন আর একে বাঁচিয়ে রেখে কী লাভ হবে, চলো একে মেরে ফেলি। বলেই সে খড়গ তুলল ডাকাত লোকটিকে মেরে ফেলার জন্য। আর একজন ডাকাত তাকে আটকে দিল। আটকে দিয়ে বলল, আহা, ওকে মারবে কেন, তার চেয়ে বরং আমরা এখানে ওকে ভালো মতন বেঁধে রেখে চলে যাই। এই কথাটাই ডাকাতদের সকলের মনে ধরল এবং তারা লোকটাকে সেখানে ভালো মতন বেঁধে রেখে চলে গেল। ডাকাতগুলো চলে যাওয়ার বেশ কিছুক্ষণ পরে আর একজন ডাকাত ফিরে এলো। সে লোকটার কাছে এলো এবং লোকটাকে বলল, তোমার খুব লেগেছে, এসো আমি তোমার বাঁধন খুলে দিই। বলে লোকটার বাঁধন খুলে দিল। খুলে দেওয়ার পরে লোকটাকে বলল যে তুমি যেতে যেতে আবারও অন্য কোনো ডাকাত দ্বারা আক্রান্ত হতে পারো, তার চেয়ে চলো আমি তোমাকে তোমার বাড়ি যাওয়ার রাস্তা দেখিয়ে দিই। বলে সে লোকটিকে নিজের সাথে নিয়ে গেল এবং কিছু দূর যাওয়ার পর একটা বড় রাস্তার সামনে এসে দাঁড়িয়ে লোকটাকে বলল, এই রাস্তা দিয়ে গেলে তোমার বাড়ি দেখতে পাবে, ওই দেখো তোমার বাড়ি দেখা যাচ্ছে। লোকটি ডাকাত থেকে বলল, তুমি যখন এতটাই আমার সাথে এলে, চলো আমার বাড়িতে চলো, ওখানে চা জল খেয়ে যাবে। ডাকাতটা বলল, না, ওখানে আমার যাওয়ার উপায় নেই, কারণ পুলিশ ধরতে পারে। তমগুণ মানুষের ঈশ্বর চেতনাকে সম্পূর্ণরূপে বিনাশ করে, ঠিক যেমন প্রথম ডাকাতটা মানুষটাকে বিনাশ করতে উদ্যত হয়েছিল। তমগুণ মানুষের ঈশ্বর চেতনাকে, আধ্যাত্মিক চেতনাকে সম্পূর্ণরূপে বিনষ্ট করে ঈশ্বর লাভের অন্তরায় হয়ে দাঁড়ায়। তমগুণ সম্পন্ন মানুষরা সর্বদাই ঈশ্বরকে ভুলে থাকে এবং কখনোই তারা ঈশ্বরের নাম গান করে না। তমগুণ সম্পন্ন মানুষদের কাম, ক্রোধ, নিদ্রা, অহংকার অত্যন্ত বেশি হয়ে থাকে, যেগুলো ঈশ্বর লাভের প্রধান অন্তরা। রজগুণ সম্পর্কে ঠাকুর বলতে গিয়ে বলছেন, রজগুণ হলো সেই দ্বিতীয় ডাকাতটা, যে মানুষটাকে বেঁধে রাখতে পরামর্শ দিয়েছিল। রজগুণ এরকমই মানুষকে সংসারের জাতাকলে আরো আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখে। রজগুণ সম্পন্ন মানুষরা দেখবে সর্বদাই ফিটফাট থাকে, তাদের হাতে ঘড়ি, পাঁচ আঙুলে আংটি, গলায় চেন, এমনকি যদি রুদ্রাক্ষ পরে তাতে দেখবে বিভিন্ন রকমের জায়গায় জায়গায় সোনার বল রয়েছে। রজগুণ সম্পন্ন লোকেরা অত্যন্ত দেখাতে ভালোবাসে নিজেদেরকে, সব কিছুতেই নিজেদেরকে জাহির করে। ঠিক যেরকম এদের জামা কাপড়ে ফিটফাট থাকে, নিজের বাড়িঘরের রং থেকে সমস্ত আসবাবপত্রর ব্যাপারে অতি যত্নবান হয়ে থাকে, সেরকম এরা ঠাকুরের ঘরের ক্ষেত্রেও এরকম যত্নবান হয়ে থাকে। কেউ যদি তাদের বাড়ি দেখতে যায়, সে বাড়ি ভালোভাবে ঘুরিয়ে দেখাবার পরে ঠাকুরঘর ঘুরিয়ে দেখাতে যায় এবং সেখানেও তারা বলে, এই পাশটায় আসুন, দেখুন এই পাশটায় সুন্দর শ্বেত পাথর দিয়ে বাঁধাই করেছে, এইখানটায় আসুন, দেখুন এটা আমার ঠাকুরের সোনার গয়না, এইখানটায় আসুন, দেখুন এটা আমার সোনার গোপাল বা এই ধরনের কিছু। রজগুণ সম্পন্ন মানুষরা ভীষণভাবে আমিত্বের জালে আটকা পড়ে থাকে। তারা সব কিছুই আমার আমার আমার, এই দেখো কত সুন্দর, আমার ছেলে দেখো কত সুন্দর, আমি দেখো কত ভালো চাকরি করি, আমার বাড়ি দেখো কত সুন্দর, আমার বাড়ি দেখো কত গোছানো, আমি দেখো পোশাক আশাকে কত ফিটফাট, আমি দেখো কত গয়না পরি, দেখো আমার স্ত্রী কত সুন্দর।
এমনকি আমার ঠাকুর ঘরটাও দেখো কত সুন্দর, দেখো আমার ঠাকুরদের কত গয়না। আবার যখন তারা পুজো করে, সেই পুজোতেও তারা জোরে জোরে মন্ত্রোচ্চারণ করে, সাধু মহাপুরুষদের ডেকে নিয়ে আসে এবং সেগুলো দেখানোর জন্যে আরও লোকজন তারা ডেকে আনে। এই হলো রজোগুণ, শুধু নিজেকে জাহির করা। আর সত্যগুণ সম্পর্কে ঠাকুর বলতে গিয়ে বলেছেন, সত্যগুণী মানুষরা নিজেদের প্রতি অত্যন্ত বা অত্যাধিক অযত্নবান হয়। নিজেদের পোশাকের চাকচিক্য থাকে না, পোশাক আশাক তাদের ফেটে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে, সেদিকে তাদের খেয়াল থাকে না। তাদের বাড়ির দেয়াল ভেঙে পড়ছে, বাড়ির চুনকাম নষ্ট হয়ে যাচ্ছে, আসবাব ভেঙে পড়ছে, আসবাব ধুলি ধূসরিত হয়ে যাচ্ছে, বাড়ির চাদর বিছনা সব মলিন হয়ে যাচ্ছে, তাতে তাদের কিচ্ছু যায় আসে না। এমনকি এরা যখন ঠাকুরের নাম করে, তখনও রাত্রিরে মশারির ভেতর এক কোণে লুকিয়ে লুকিয়ে ঠাকুরের নাম করে বা ঈশ্বরের নাম জপে। লোকে ভাবে সে বোধহয় শুয়ে রয়েছে। সত্যগুণীদের দেখনদারিটা অত্যন্ত কম। সত্যগুণ সবসময় মানুষের ভালো করবে, মানুষকে ভালোর দিকে এগিয়ে দেবে। সকলের অজান্তে জীবের বন্ধন মুক্তি ঘটাবার চেষ্টা করবে, ঠিক যেমন তৃতীয় জন ডাকাত করেছিল। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।